لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك يا رسول الله صلى الله عليه وسلم فاشكروني أشكركم واشكروا لي ولا تكفرون। উপস্থিত হাজিরিন, পাবনা জেলার 27 লক্ষ মানুষের মধ্যে যে সামান্য কিছু ইমানদার মানুষ এবছর হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, সেই আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, আমার সমবয়সী এবং আমার কিছু কিছু কনিষ্ঠ আছেন, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং হাজি ফাউন্ডেশনের সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধার হাজি আবুল কাসেম সাহেব আর প্রিন্সিপাল জিয়া সাহেব, উনি আমাদের অত্যন্ত কাছের মানুষ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি 2000 সালে হজ করেছি। তারপর গত 23 বছর থেকে আমি বেশিরভাগ সময় এই কাজই করে থাকি। প্রতিটা হজ ক্যাম্পে আমি স্বাস্থ্য সম্পর্কিত কথাবার্তা বলে থাকি এবং অনেকে ফিরে এসে বলেন যে আপনার এই যে বক্তব্য দিয়েছেন এবং যে কাগজ দিয়েছেন সেইগুলো আমাদের অত্যন্ত কাজে লেগেছে। তো এটা আল্লাহ তাআলা অনেক রহমত এবং আমরা শুকরিয়া জানাই যে আমার সামান্য কিছু মেসেজ আপনাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। কথা হচ্ছে সুস্থতার সবচেয়ে বড় জিনিস, সুস্থতাটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতকে আমরা নিশ্চয়ই সাদরে গ্রহণ করব। তো পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশিরভাগ হাজি কম বয়সে যায়, আর আমার দেশ থেকে বেশিরভাগ হাজি সাহেবরাই অনেক 65 বা তার ঊর্ধ্বে যায়। মাঝখানে 2020 এবং 21 সালে হজ বন্ধ ছিল। তারপরের বছর 22 সালে 65-র উপরে হজ করতে দেয়নি, তাহলে তো হজের সঙ্গে এমনি কমে যায়। আর এবছর হজ যাত্রীর ভাড়া অনেক বেশি, 6 লাখ 7 লাখ 8 লাখ। তো এত টাকা দিয়ে হজ করতে যাব, সেটাও একটা ব্যারিকেড। আমার ধরেন আছে তৌফিক আছে 5 লক্ষ টাকা খরচ করে, এখন যদি আমাকে 7 লক্ষ 7.5 লাখ টাকা খরচ করার জন্য বলা হয়, তাহলে হয়তো আমি পারবো না। তো আপনারা সেই দিক দিয়ে অনেক ভাগ্যবান যে আপনারা আল্লাহ তাআলার মেহমান হয়ে আল্লাহর ঘরে যাচ্ছেন। তো আশা করছি আপনারা সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করে ফিরে আসতে পারবেন দেশে। তো আমার যে মেসেজ সেটা হলো যে আপনারা যে যে ওষুধগুলো খান, কেউ ডায়াবেটিসের ওষুধ খান, কেউ ব্লাড প্রেশারের ওষুধ খান, কেউ বাতের ওষুধ খান, কেউ মাথা ঘোরার ওষুধ খান, বিভিন্ন ওষুধ খান না, সেই ওষুধগুলো আপনারা নিয়ে যাবেন সাথে করে। 40 দিন বা 45 দিনের মতো ওষুধ নিয়ে যাবেন, যাতে ওখানে শর্ট না পড়ে, কারণ ওখানে ওষুধ কিনতে পাওয়া কঠিন বা অনেক সময় পাওয়া যায় না। আর এর মধ্যে আমি কিছু ওষুধের ফর্দ দিয়ে দিচ্ছি এর ভিতরে, সেই ওষুধগুলো আপনারা দয়া করে নিয়ে যাবেন, কারণ এগুলো কাজে লাগে। আর সরকার পক্ষ থেকে যে দিচ্ছে আপনারা টিকা দিচ্ছে, ভ্যাকসিন, দয়া করে অবশ্যই ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিন না নিলে সারা পৃথিবী থেকে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকে বহু মুসলমান আসেন। কার শরীরে কী অসুখ আছে, কার মধ্যে কি ভাইরাস আছে আমরা জানি না, সেই ভাইরাসগুলো কিন্তু সংক্রমিত হতে পারে। সেই জন্যই ওষুধগুলো নিয়ে যান। আর ভ্যাকসিনটা তো লাগবেই, কারণ ওই ভ্যাকসিনটা আমাদেরকে বড় ধরনের ভাইরাল ইনফেকশন থেকে রক্ষা করবে। এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। আর আপনারা ওখানে সুস্থতা থাকার জন্য যেমন আবহাওয়ার তারতম্য, তেমনিভাবে আমাদের খাদ্যও কিছুটা পরিবর্তন হয় ওখানে, খাদ্যাভ্যাস। তো আমরা একটু না কমই খেলাম, পেট ভুরি ভোজন করা লাগবে এমন কোনো কথা নাই, কারণ ইবাদত বন্দী করতে গেলে আমরা একটু কম খাওয়া দাওয়া করলে মনে হয় সেটা ভালো হয়। তাতে বাথরুম ল্যাট্রিনও কম লাগে এবং একাগ্র চিত্রে মনোযোগ দিয়ে ইবাদত বন্দী করা যায়। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর যে স্যান্ডেলের কথা বললেন আমাদের ফিল্ড অফিসার সাহেব, সেই স্যান্ডেলটা আপনারা এখন থেকে পড়া শুরু করবেন, কারণ ওই স্যান্ডেল হঠাৎ করে যদি পড়া শুরু করেন পায়ে ফুসকা পড়তে পারে। এই ছোটো ছোটো জিনিস, এগুলো খুব বেশি বড় না, কিন্তু কাজের জিনিস। আর আপনার এখন তো চৈত্রে এই যে বৈশাখের তাপদাহ চলছে বাংলাদেশে, এটা তো অকল্পনীয়। এরকম তাপদাহ গত 75 বছরের ভিতরে হয়নি, সেটা চলছে। তো আমরা এই তাপদাহের কথা মাথায় রাখি, কারণ আপনারা হজে চলে যাবেন মে মাসের 21 তারিখ থেকে শুরু হবে, তারপর পর্যায়ক্রমে একজন এক সময় যাবেন। তো সেই তাপের কথা চিন্তা করে বেশি বেশি করে পানি খাবেন, পানি অর্থাৎ পানীয়, ফলের রস, লাবান বা অন্যান্য জিনিস এগুলো খাবেন, কারণ ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হলে অনেক ক্ষতি হয় শরীরে। মাথা করতে পারে, পড়ে যেতে পারেন, গাটা ঝিমঝিম করতে পারে। ফলের রস এবং পানীয় জিনিস বেশি করে খাবেন। এই জিনিসগুলো একটু ছোটোখাটো জিনিস। আর অনেকে যে নফল তওয়াফ করা শুরু করে হজের আগে,
বাবার নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের নামে করতে থাকবেন। দয়া করে সেই কাজগুলো করবেন না, কারণ সেই কাজ করতে গেলে আপনার হজের সময় দেখবেন যে আপনার আর সেই স্ট্যামিনা থাকছে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমরা সবই করব, কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে, কেউ যেন অতিরিক্ত কিছু না করি। আর ওখানে তো মানুষ অনেক, গায়ে গায়ে ধাক্কা লাগছে, পায়ে পায়ে পাড়া লাগছে, এগুলো একটু খেয়াল রাখবেন যেন সাবধানে চলতে পারি। আর ছোট্ট একটা টিপস, যে আমাদের মা বোনেরা যারা যাচ্ছেন তাদের বেশিরভাগই বয়স্ক এবং মাসিক বন্ধ হয়ে গেছে। যাদের মাসিক চলমান আছে 45 বছর বা 48 বছরের কমে, তারা দয়া করে এই আমার এখানে ওই জন্ম নিয়ন্ত্রণ বড়ি আছে, ওই বড়িটা আপনি এমনভাবে খাবেন যেন মাসিক সময়, আপনার ওরা জানে কোন সময় মাসিক হতে পারে, সেই সময়ের আগের থেকে শুরু করতে পারে, অথবা ইচ্ছা করলে প্রথম দিন থেকে শুরু করতে পারে। এই ছোট ছোট জিনিস কিন্তু, কারণ মাসিক শুরু হয়ে গেলে তখন তো অনেক কিছুই আমাদের জন্য, ওনাদের জন্য হয়ে যায়, নিষেধ হয়ে যায়। তো সেটা যেন আমাদের না হয়, আমরা নির্বিঘ্নে আরামে আমাদের মা বোনেরা হজ সম্পন্ন করে আসতে পারবে। এই সাধারণ জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর মিনাতে আপনি একটু খেয়াল রাখবেন, ওখানে কিন্তু হল 5 দিন অবস্থান করতে হয়। সেখানে কিন্তু খাওয়া দাওয়া একটু অনেক সময় কম পাওয়া যায় বা বেশি পাওয়া যায়, লাইন দিতে হয়, বাথরুম ল্যাট্রিনেও লাইন দিতে হয়, এগুলো জিনিস আপনারা জানেন। তো কথা হচ্ছে যে আমরা যদি এমন খাবার খাই যাতে বাথরুম ল্যাট্রিন কম হবে, সেটা ভালো না? পেট ভরবে কিন্তু আমাদের ওইগুলো হবে না, তো সেটা তো সুবিধা। এখন আমরা দেশে কিছু চিড়া, ছাতু, গুড় এগুলো নিয়ে যাওয়া যায়, কিন্তু কেউ এয়ারপোর্টে কেউ কিছু বলবে না, নিয়ে যাওয়া যায়। বিস্কুট এগুলো সাথে রাখবেন, কারণ অনেক সময় অনেক জায়গাতে খাবার হয়তো পাওয়া যায় না, খেয়ে নিলাম আমি। আর ওই সময় চিড়া, ছাতু, গুড় সাপ্লিমেন্টারি হিসাবে খাবেন, তাতে আমাদের বাথরুম ল্যাট্রিনও কম হবে এবং আমরা সুন্দরভাবে লাবণ দিয়ে মিশিয়ে খাবেন, তাহলে আমাদের সুবিধা হবে। এই জিনিসগুলোর খেয়াল রাখবেন। আর যদি কারোর হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, সবচেয়ে কারণ অনেক হাজি সাহেবরা, আমি জানি আমারও এক বন্ধু 4-5 বছর আগে একদম পিয়ারে লেগেছে, 17 সালে সম্ভবত, পিয়ারে শেষও হয় নাই, উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন উনি। হজ শেষে 2 দিন পরে উনি ইন্তেকাল হয়ে গেলেন মক্কা শরীফে। কত বড় একটা দুঃখের বিষয়, কারণ উনি জানতেন না যে হয়তো ওনার হার্টের কোনো ব্লক আছে বা অন্য কিছু, সেই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তাই আমরা হার্টের ব্লক আছে কিনা সেই চিন্তা এখনই করবো না, বা আমরা সে পরীক্ষা করবো না। যদি বুকে ব্যথা অনুভূত হয়, চাপ ধরে থাকে, কি ওষুধ খাবেন লেখা আছে, যদি এতেও কাজ না হয়, তাহলে দয়া করে ডাক্তার সাহেবের স্মরণ করতে হবে। ওখানে বাংলাদেশে ডাক্তার সাহেবরা আছেন, ওখানে সৌদি ডাক্তার সাহেবরা আছেন, তাহলে তারা ইসিজি করবেন, অসুবিধা হলে হসপিটালাইজ করবেন। আমাদের হজও করতে হবে এবং সুস্থ শরীরে দেশে ফিরে আসতে হবে। আমরা শরীরকে অবজ্ঞা করবো না, শরীরটা তো আল্লাহর নিয়ামত, এটা অবজ্ঞা করবো না। এবং আমরা যেন মনে না করি যে ওখানে গিয়ে মৃত্যু হয়ে যাক, জান্নাতুল বাকিতে দাফন হবে, আর আমি কবর আজাব মাফ হয়ে যাবে, বেহেশতে চলে যাবে, এই চিন্তা করবো নাকি আমরা? নিশ্চয় করবো না। আমরা চাইবো ফিরে আসতে, আমরা একটু মকবুল হজ করে ফিরে আসার চেষ্টা করবো। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, খুব সাধারণ টিপস। আর পেটের পীড়া হতে পারে, ডায়রিয়া, ডিসেন্ট্রি হতে পারে, যদি হয় তাহলে কী ওষুধ খাবেন লেখা আছে। আর মাথা ঘোরা, বমি, এগুলো হলো কী ওষুধ খাবেন লেখা আছে। আর একটা ছোট্ট জিনিস, আমরা অনেকে বিমানে ভ্রমণে অনভ্যস্ত বলেও না, আমি অভ্যস্ত, কিন্তু আমি গত সপ্তাহে আসছি একটা দেশ থেকে, ওই প্লেন ওঠা এবং নামার সময় কানে তালা লেগে যায়, এটা অনেকেই লাগে কিন্তু। তো এই কানে তালা লাগলে খুব ভীষণ ব্যথা হয়, এমনকি কানের পর্দা ফেটেও যেতে পারে। সেজন্য আমরা চুইং গাম নেব, চুইং গাম যেন বাচ্চারা খায় রবারের মতো, ওই চুইং গাম আমরা চালাতে থাকবো। আর যদি কিছুই না থাকে তাহলে ঢোক গিলতে থাকবো, ঢোক গিললে ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখবো। চুইং গাম নিয়ে যাবো, যদি চুইং গাম না থাকে তাহলে ঢোক গিলতে থাকবো, যদি কানে ব্যথা শুরু হয়। আর যদি ব্যথা না হয় তাহলে কিছু করা দরকার, এই সাধারণ জিনিস। আর আপনারা আজকে মুসলিম উম্মার উপরে যে ইহুদি নাসারাদের যে অত্যাচার চলছে, সেটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না। আমরা মুসলমান হয়ে আমরা চুপ করে বসে আছি, মুখে গুলো বেটে বসে আছি, আমাদের জন্য কোনো বক্তব্য নাই। এই জিনিসগুলো আল্লাহ পারেন, আল্লাহ তালাই পারেন একমাত্র এগুলো থেকে রক্ষা করতে। তো সেই জন্যে আমরা তার জন্য দোয়া চাইব। গাজায় এবং অন্যান্য জায়গাতে মুসলমানদের অত্যাচার নিপীড়ন হচ্ছে, সেগুলোর উপরে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব এবং বাংলাদেশের উপর বিশেষভাবে দোয়া চাইব। কারণ বাংলাদেশ তো অনেক ধরনের
ষড়যন্ত্র, নিপীড়ন এবং আমরা অনেক ধরনের অসহায় অবস্থার মধ্যে আছি অনেক কারণে, সেগুলো যেন আমাদেরকে আল্লাহ তাআলা তার থেকে যেন নিষ্কৃতি দেন। আর আমি ব্যক্তিগতভাবে দোয়া চাইবো যেন আল্লাহ তাআলা আপনাদের মাঝে এরকম বারবার প্রতি বছরে হজের কথা বলার সুযোগ করে দেন, সুস্থ শরীরে আপনাদের মাঝে রাখেন। কারণ গত আমি 30 বছর থেকে পাবনায় আর এখানে চাকরি করেছি, কুষ্টিয়াতে চাকরি করেছি, তো আমি এখানে আসি। আল্লাহ তাআলা যেন আপনাদের সামনে আসার সুযোগ দেন। আর মকবুল হজ আমরা ইনশাল্লাহ আশা করবো সবারই হবে। আমরা তো আল্লাহর ঘরের মেহমান, আমরা কোনো কিছুকে আগে ভয় পাবো না। হজ যাওয়ার আগে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার মতো কিছু নাই। আল্লাহ তাআলা মেহমান, আপনারা ঠিক মেহমানকে আল্লাহ তাআলা যেভাবে আমরা বাড়িতে যেভাবে ব্যবহার ইয়ে করি, তাদের সাথে ব্যবহার করি, আল্লাহ তাআলা আপনাদেরকে সেভাবে ব্যবহার করে সুন্দরভাবে দেশে আনবেন। তো মকবুল হজ হয়েছে কিনা আপনারা বুঝবেন কীভাবে? আমরা বুঝবো কীভাবে? আমি যে কাজটা হজে যাওয়ার আগে করতাম, আমি যদি সেই কাজটা আসার পর আবার করি, তাহলে কিন্তু এটা একটু সন্দেহ থাকবে। দয়া করে আমরা কী কাজ করি বা না করি সেটা আমরা সবাই জানি। আমরা ওজনে কম দেবো না, আমরা খারাপ কাজ করবো না, খারাপ কথা বলবো না, কারোর গীবত গাইবো না ইত্যাদি। এইগুলো জিনিস হজের পরে আমার দৃশ্যমান পরিবর্তন হতে হবে। দৃশ্যমান পরিবর্তন যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের সবারই হজ মকবুল হজ হবে এবং আমরা সবাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবো এবং অন্যদেরকে হজের জন্য উদ্বুদ্ধ করতে পারবো। কারণ হজ ইসলামের 5টা স্তম্ভের একটা তো ইম্পর্টেন্ট হজ। কারণ আমরা তো যুবক বয়সে যাই না, সারা বছরের খাওয়া দাওয়া শেষ করে যদি হজে যাওয়ার টাকা থাকে তার জন্য হজ ফরজ। আমরা মনে করি ছেলে মেয়ে বিয়ে দেবো, এর চাকরি হয়নি, ওর কি হয়নি, বাড়ি করি নাই, এসব পরে হজ করবো। আসলে তা কিন্তু না, হজের ফরজ হজের সময় কিন্তু যাদের অনেকের জন্য হয়ে যায়। তো ঠিক আছে, তবুও দেরি না, আমরা হজ করে ফিরে এসে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছু চেষ্টা করবো। আবার ধন্যবাদ, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। সবাইকে সুস্থভাবে ফিরে আসেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك